প্রচারণার বাকি আর একদিন, শেষ সময়ে বিরামহীন গণসংযোগে প্রার্থীরা। ভোট টানতে নানা প্রতিশ্রুতি আর অঙ্গীকার। বিজয়ের মাসে জনগণ তাদের ঐতিহাসিক রায় ঘোষণা করবে। বিজয়নগর অঞ্চলে এই সারা অভূতপূর্ব। সাধারণ ভোটাররা প্রবল উচ্ছ্বাসে সাড়া দিচ্ছেন ধানের শীষের প্রতি। আমরা চাই একটি ভালো নির্বাচন, ভীতিমুক্ত পরিবেশে নির্বাচন। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি ফারজানা মুমু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনে ভরাডুবি হবে জেনে দেশব্যাপী তাণ্ডব চালানোর পায়তারা করছে বিএনপি, বললেন শেখ হাসিনা। বিরোধী প্রার্থীদের প্রচারণা নির্বিঘ্ন করার নির্দেশনা। ভোট বানচালের সব চেষ্টা করছে ক্ষমতাসীন দল, বগুড়ায় জনসভায় মির্জা ফখরুল, শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা। প্রচারণা শুরুর পর ৩৫ জেলায় সহিংসতায় প্রাণ গেছে ৫ আওয়ামী লীগ কর্মীর। বিএনপি জামায়াতকে দুষছে ক্ষমতাসীন দল, নেতাকর্মী মাঠে নেই বলছে বিএনপি। এবং নির্বাচনে ২৪৮ আসন পেতে পারে আওয়ামী লীগ, ৪৯টিতে জয় পাওয়ার সম্ভাবনা বিএনপি, বেসরকারি সংস্থা আরডিসির জরিপ। প্রচারণার আর বাকি মাত্র একদিন, তাই ব্যস্ততা বেড়েছে প্রার্থীদের। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন মহাজোটের প্রার্থী ও সমর্থকরা। কুমিল্লার ১৪ গ্রামে নির্বাচনী প্রচার সভায় অংশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামায়াত সারা দেশে নাশকতায় উস্কানি দিচ্ছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ বন্ধে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। প্রচারণার মাত্র একদিন বাকি থাকায় দম ফেলার সুযোগ নেই প্রার্থী ও সমর্থকদের। জনে জনে গিয়ে সমর্থন আদায়ে ব্যস্ত তারা। বুধবার কুমিল্লা ১১ আসনের ১৪ গ্রামের মিয়ারবাজার হাইস্কুল মাঠে মুজিবুল হকের নির্বাচনী প্রচার সভায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় নির্বাচনী সহিংসতার জন্য বিএনপি জামায়াতকে দায়ী করেন তিনি। জনগণ আমাদের সাথে, আমরা কেন সংগ্রাম করতে যাব? সমস্যা তো তারাই করে যারা অবস্থানে দুর্বল। ঢাকা ২ আসনের প্রার্থী কামরুল ইসলামের পক্ষে কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন তার স্ত্রী তায়েবা ইসলাম। র্যালিটি রসুলপুর ও রনি মার্কেট এলাকা প্রদক্ষিণ করে। পরে বিকেলে কেরানীগঞ্জের খাটারচরে নির্বাচনী গণর্যালি থেকে নৌকার পক্ষে ভোট চান অ্যাডভোকেট কামরুল ইসলাম। আমি বিশ্বাস করি যতই তারা ষড়যন্ত্র করুক না কেন, এবার এই বিজয়ের মাসে উন্নয়নের পক্ষে, অগ্রগতির পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে জনগণ তাদের ঐতিহাসিক রায় ঘোষণা করবে। মুক্তিযুদ্ধের সপক্ষের জন্য আমি সবাইকে নৌকায় ভোট দেওয়ার জন্য বলছি। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে দিনভর গণসংযোগ চালান আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে শহরের বিজয়নগর, সিঙ্গার বিল ও বিষ্ণুপুর এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। বিজয়নগর অঞ্চলে এই সারা অভূতপূর্ব। বাগেরহাট ২ আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় কচুয়া উপজেলায় গণসংযোগ করে নৌকায় ভোট চান। খুলনা ২ আসনের নতুন বাজার এলাকায় প্রচারণার সময় আওয়ামী লীগ প্রার্থী শেখ জুয়েল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। আমাদের সরকার আসলেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, সেই জন্য আমাদের উন্নয়নের জন্য ওনারা আমাদের বিপুল সাড়া দিচ্ছে। ময়মনসিংহ ৪ আসনে মহাজোট প্রার্থী রওশন এরশাদ সদরের আলালপুরে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ময়মনসিংহে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার অঙ্গীকার করেন। ৩৫০ একর জমি এখানে অধিগ্রহণ করা হয়েছে, ডিভিশনাল হেডকোয়ার্টার করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং কিছুদিনের ভিতরেই কাজ শুরু হবে। ঝালকাঠি ২ আসনে নৌকার পক্ষে ভোট চান আমির হোসেন আমু। উন্নয়নের মডেল যদি অব্যাহত রাখতে হয় তাহলে অবশ্যই শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে। এছাড়া ঢাকা ৮ আসনে মহাজোট প্রার্থী রাশেদ খান মেনন, ঢাকা ৫ আসনে হাবিবুর রহমান মোল্লা, ঢাকা ১৬ আসনে ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা ১৮ আসনে অ্যাডভোকেট সাহারা খাতুন, ঢাকা ৯ আসনে সাবের হোসেন চৌধুরী, সিলেট ৬ আসনে নুরুল ইসলাম নাহিদ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নৌকার পক্ষে ভোট চান। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ। এদিকে শেষ সময়ের প্রচারণায় রাজধানী সহ সারা দেশে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরাও। নানা অভিযোগ থাকলেও
উন্নয়নের প্রতিশ্রুতির মাধ্যমেই ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন তারা। নির্বাচনী পরিবেশ যেমনই থাক, শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি প্রার্থীরা। প্রচারণার সময় ফুরিয়ে আসায় বিরতিহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থী সমর্থকরা। আওয়ামী লীগের সঙ্গে পাল্লা দিয়ে নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থীরাও। বুধবার রাজধানীর শ্যামলী কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকার বাসাবাড়িতে প্রচারণা চালান ঢাকা 13 আসনের বিএনপি প্রার্থী আব্দুস সালাম। একই সময় দারুস-সালাম এলাকায় গণসংযোগে অংশ নেন ঢাকা 14 আসনের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। নেতাকর্মীদের গণগ্রেফতারের অভিযোগ তুলে তিনি বলেন, মানুষ ধানের শেষে ভোট দিতে মুখিয়ে আছে। এত বাধা প্রতিকূলতা, এত গ্রেফতার, তারপরও আমাদের এই প্রচারপত্র নিয়ে যেখানে গিয়েছি আমরা, সাধারণ ভোটাররা প্রবল উচ্ছ্বাসে সাড়া দিচ্ছেন ধানের শীষের প্রতি। জনগণের সমন্বিত প্রচেষ্টায় কোনো ধরনের প্রতিরোধ, হামলা বা জালিয়াতির চেষ্টা সব ভেস্তে যাবে ইনশাল্লাহ। এর আগে রাজধানীর শ্যামপুর এলাকার 2টি ওয়ার্ডে গণসংযোগ করেন ঢাকা 4 আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। এদিকে রাজশাহীর আরডিএ মার্কেটে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন রাজশাহী 2 সদর আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু। রংপুর সদর আসনের কোট চত্বর এলাকায় পথচারী ও স্থানীয় জনসাধারণের কাছে লিফলেট বিতরণ করেন বিএনপি প্রার্থী রিটা রহমান। খুলনা শহরের সোনাডাঙ্গা এলাকায় গণসংযোগ করেন খুলনা 2 আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। গতকাল সিইসি বলেছেন ভালো নির্বাচন হচ্ছে। আমরা মনে করি যে সিইসির এই বক্তব্য সঠিক নয়। আমরা চাই একটি ভালো নির্বাচন, ভীতিমুক্ত পরিবেশে নির্বাচন। এই এলাকায় কোনো উন্নয়ন সে করেনি। এলাকার জলবদ্ধতা দূর করব, রাস্তাঘাট সবগুলো পাকা করব এবং এই এলাকায় একটা মেডিকেল কলেজ করবো ইনশাল্লাহ। সিলেটের বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান সিলেট 6 আসনের প্রার্থী ফয়সাল আহমদ চৌধুরী। জেলা শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলা, থানা ও ইউনিয়নেও বিএনপি প্রার্থীর পক্ষে ভোট চাইছেন দলের নেতাকর্মীরা। বুঝাই শুভ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা ও ঢাকার বাইরের নির্বাচনী গণসংযোগের খবর জানাতে রাজধানী মিরপুর মাজার রোডে এলাকায় আছেন রিপোর্টার জুনাইদ আল হাবিব, ইসলামবাগে আছেন নাজমুস সালিহি এবং চট্টগ্রামে আছেন পার্থ প্রতিম বিশ্বাস। প্রথমে যাচ্ছি জুনাইদের কাছে। জুনাইদ, আসলে আপনি জানেন নির্বাচনের সময় খুব একটা বাকি নেই, অর্থাৎ মাত্র হাতে গোনা আর কয়েকটা দিন বাকি রয়েছে। আর প্রচারণার সময় একেবারে শেষ পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে শেষ সময়টুকুতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মহাজোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা। এছাড়া অন্যান্য যে দলগুলো রয়েছে তারাও কিন্তু তাদের সাধ্য অনুযায়ী নির্বাচনী প্রচারণায় সময় পার করছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মিরপুর দারুসালাম মিরপুর মাজার রোড এলাকায়, যেখানে ঢাকা 14 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসলামুল হক তিনি তার একটি নির্বাচনী পথসভা করেছেন, অর্থাৎ গণসংযোগ, যে গণসংযোগে তিনি মানুষের কাছে আসলে ভোট চাইছেন। শেষ সময় আসলে প্রত্যেকটা দলের প্রার্থীরাই আমরা দেখছি যে তাদের যে সময়টুকু হাতে পাচ্ছে সেই সময়টুকু তাদের ভোটারদের কাছে পৌঁছানোর জন্য ব্যয় করছেন। বিশেষ করে এখন পর্যন্ত যে অঞ্চলগুলোতে তারা পৌঁছাতে পারেননি সেখানে কিন্তু তারা ছুটে বেড়াচ্ছেন। তারাও আশা করছেন যে প্রত্যেক প্রার্থী কিন্তু আমরা দেখছি যে তাদের নিজ নিজ প্রতীককে আগামী 30 ডিসেম্বর সাধারণ মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে সবাই কিন্তু শতভাগ প্রত্যাশা করছেন। এছাড়া আসলে এখন সবচেয়ে যে বিষয়গুলো গুরুত্ব সহকারে প্রার্থীরা বিবেচনা করছেন সেটা হচ্ছে যে ভোটের হিসেব নিকেশ, অর্থাৎ কোন কোন এলাকাগুলোতে নৌকার পক্ষের সাধারণ ভোটার বেশি রয়েছেন এবং কোন কোন এলাকায় নৌকার বিপক্ষে অর্থাৎ অন্যান্য যে প্রার্থী রয়েছেন অর্থাৎ ধানের শীষ বা অন্য যে প্রতীকগুলো আছে সেখানে ভোট বেশি পড়বে। এই হিসেব নিকেশগুলো কিন্তু তারা বেশ ব্যাপকভাবে করছেন এবং সেখানে তাদের প্রচারণার নানা কৌশল কিন্তু অবলম্বন করছেন। এছাড়া আসলে বিকেলবেলা আমরা দেখেছি বিএনপির ঢাকা 14 আসনের যে প্রার্থী রয়েছে তিনিও চেষ্টা করছেন যে তার প্রতীক নিয়ে মানুষের কাছে পৌঁছানোর জন্য, যদিও তাদের অভিযোগ যেগুলো রয়েছে তারা কিন্তু বরাবরের মতো আজকেও সে একই অভিযোগ করেছেন, তাদেরকে প্রচারণায় বিভিন্নভাবে আসলে বাধার সৃষ্টি করা হচ্ছে। এছাড়া ঢাকা 15 এবং 16 আসনে যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এছাড়া ঢাকা 16 আসনে বিএনপি মনোনীত প্রার্থী যিনি রয়েছেন আহসানুল্লাহ হাসান তিনিও কিন্তু সকালে একটি শোডাউন করেছেন বলে আমরা খবর পেয়েছি। এছাড়া আরেকজন জামায়াতের প্রার্থী যিনি রয়েছেন শফিকুর রহমান, তার কিন্তু কোনো প্রচারণার খবর আমরা পাইনি বা আমাদের চোখেও পড়েনি। তো সবকিছু মিলিয়ে মুমু আসলে বলা চলে ঢাকা 14, 15, 16 এই 3 আসনে যেহেতু আমি সকাল থেকে খবর দিচ্ছি আপনাদেরকে, সেখানে কিন্তু প্রচারণা বেশ জমজমাটভাবেই চলছে এবং যে কয়টি সময় বা দিন বাকি আছে সে সময়ও তারা প্রচারণা চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে প্রচারণার সবশেষ খবর। এই মুহূর্তে ইসলামবাগে রয়েছেন সহকর্মী নাজমুস সালিহি, তার কাছে জানবো সেখানকার প্রচারণার খবর।
ধন্যবাদ জুনায়েদ। আসলে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ঠিক ততটাই ব্যস্ত হয়ে পড়েছেন জোট মহাজোট, বিএনপি, ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। তারা হচ্ছে কেউ ধানের শীষ, কেউ নৌকার পক্ষে আসলে ভোট চেয়ে প্রার্থীদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। আমি এখন যেখানে আছি ইসলামবাগ 29 নম্বর ওয়ার্ড। সন্ধ্যার পর থেকে আসলে ইসলামবাগ 29 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে ইসলামবাগ ঈদগাহ মাঠে একটি জনসভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন এই 7 নম্বর আসনের প্রার্থী হাজী মাহমুদ সেলিম এবং তার সমর্থনে আসলে আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন রয়েছে তারা আসলে এখানে এসে সেই জনসভায় অংশগ্রহণ করেছেন। তারা বলছেন যে হাজী সেলিম গত 10 বছর যে উন্নয়ন করেছেন, এই পুরান ঢাকার অলিগলি এবং পুরো পুরান ঢাকাকে তিনি যেভাবে ঢেলে সাজিয়েছেন, আসলে এই কারণে আবার জনগণ, এই পুরান ঢাকার জনগণ আবার হাজী সেলিমকে আবার আসলে নির্বাচিত করবেন। আর যদি একটু বলে রাখি, এখানে মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টি, তার যে প্রেসিডিয়াম মেম্বার যিনি রয়েছেন হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, পুরান ঢাকার সন্তান, তিনি আসলে হাজী সেলিমের নির্বাচনী জনসভার মঞ্চে জনসংহতি জানিয়ে তিনিও আসলে উপস্থিত হয়েছেন এবং জাতীয় পার্টির অনেক নেতাকর্মীরাও কিন্তু এখন সেই জনসভায় উপস্থিত রয়েছেন। হাজী সেলিমের পক্ষে পুরান ঢাকার অলিগলিতে সারাদিন ব্যাপী যেই প্রচার প্রচারণা ছিল, বিশেষ করে পুরান ঢাকায় তারা বলার চেষ্টা করছেন যে রাতব্যাপী এই অঞ্চলটি জমজমাট থাকে, রেস্টুরেন্ট সহ আশেপাশে প্রচুর পরিমাণ মানুষের সমাগম থাকে, যেই কারণে আসলে পুরান ঢাকায় রাতের দিকটাতে তারা আসলে জনসংযোগ করেন এবং মানুষের দ্বারে দ্বারে যান। তারই ধারাবাহিকতায় এখন জনসংযোগ চলছে। নির্বাচনী যে সভা হচ্ছে সেখানে আসলে এখন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন এবং হাজী সেলিমের নৌকার পক্ষে তারা ভোট চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা 7 আসনের নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। আমরা নির্বাচনের প্রচারণার খবর জানতে এখন চট্টগ্রামে চলে যাব। সেখানে অপেক্ষা করছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। পার্থ। ধন্যবাদ। দিন যত যাচ্ছে ততই কিন্তু ঘনিয়ে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেক্ষেত্রে প্রার্থীরাও কিন্তু শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। আমরা সকাল থেকেই দেখেছি দিনব্যাপী কিন্তু পাড়া মহল্লা থেকে শুরু করে সব জায়গায় কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছে প্রার্থীরা। সেক্ষেত্রে চট্টগ্রামে একটা উৎসবের আমেজ বিরাজ করছে, এই কথা কিন্তু বলা যায়। আজকে সকাল চট্টগ্রামে 11 আসনের প্রার্থী, বন্দর পতেঙ্গা আসনের প্রার্থী বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী কোনো এলাকায় নির্বাচনী প্রচারণা না চালালেও তিনি তার ঘরে মেদিবাগস্থ তার যে বাসা রয়েছে সেখানে তিনি নেতাকর্মীদের সাথে নির্বাচনী বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেছেন। এছাড়া যারা সাধারণ মানুষজন রয়েছে বিভিন্ন এলাকার, তাদের সাথেও তিনি ঘরের মধ্যে তার উঠান বৈঠক করেছেন। সেক্ষেত্রে নির্বাচনে কি কি বিষয় নিয়ে কাজ করা যায় বা উন্নয়নের কি কি প্রতিশ্রুতি রয়েছে সেই সব বিষয় নিয়েও কিন্তু তিনি তার ঘরে মতবিনিময় সভা করেছেন। এছাড়া চট্টগ্রাম বোয়ালখালী আসনের প্রার্থী বিএনপির আবু সুফিয়ান আমরা দেখেছি আজকে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। চট্টগ্রামের আদালত পাড়ায় কিন্তু তিনি তার নির্বাচনী প্রচারণা চালান এবং তিনি সাধারণ মানুষের কাছে নির্বাচনের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি কিন্তু ভোট প্রার্থনা করছেন। সেক্ষেত্রে বলা যায় দিনব্যাপী সকাল থেকেই শুরু করে নগরীর বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিএনপি। আর আরেকটি বিষয় হচ্ছে, এবার চট্টগ্রামে সবচেয়ে বেশি হচ্ছে তরুণ ভোটার, প্রায় 7 লাখের মতো তরুণ ভোটার রয়েছে যারা এবার প্রথমবারের মতো ভোট প্রদান করবে। তাই তরুণ ভোটারদের কাছে টানতে আওয়ামী লীগও কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছে। তরুণদেরকে উদ্দেশ্য করে চট্টগ্রাম 13 আসনের আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তিনি চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকা থেকে তরুণীদের নিয়ে কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছে। সেক্ষেত্রে তিনি যে নির্বাচনী প্রচারণা চালিয়েছে সেটি নগরীর 2 নম্বর গেট এলাকা থেকে শুরু করে আনোয়ারা উপজেলার বিভিন্ন জায়গায় তারা কিন্তু মোটরসাইকেল বা গাড়িতে করে তারা প্রদর্শন করেছেন এবং তারা তরুণী যারা রয়েছে, বিশেষ করে তরুণ প্রার্থী যারা রয়েছে তাদের কাছে কিন্তু ভোট প্রার্থনা করেছেন এবং যারা নির্বাচিত হবেন বা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে সে বিষয়ে তারাও কিন্তু তরুণদের কাছে ভোট প্রার্থনা করছেন। সেক্ষেত্রে আমরা সকাল থেকেই দেখছি আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলেই কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রামে অনেকটা উৎসমুখর পরিস্থিতি বিরাজ করছে এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। যেহেতু মাত্র আর হাতে একদিন বাকি রয়েছে, সেক্ষেত্রে সময় নষ্ট না করে যারা প্রার্থী রয়েছে আমরা দেখছি সবাই কিন্তু নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের কাজুদ্দুরি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। মুমু। নির্বাচনী গণসংযোগের সবশেষ খবর জানাতে এতক্ষণ চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন পার্থ প্রতিম বিশ্বাস এবং তার আগে রাজধানীর মিরপুর থেকে যোগ দিয়েছিলেন জুনায়েদ আল হাবিব এবং ইসলামবাগ থেকে যোগ দিয়েছিলেন নাজমুস সালেহী। ভোট পাবে না জেনেই বিএনপি ও ঐক্য জোট মিলে দেশব্যাপী তাণ্ডব চালানোর পায়তারা করছে এমন মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, মানুষ নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে।
বিকেলে ধানমন্ডির সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সে 3 জেলায় নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। নেতাকর্মীদের শেষ পর্যন্ত ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করারও নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে ভোট চাইতে বিভিন্ন জেলায় জনসভার পাশাপাশি প্রযুক্তিকেও কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ। 30 ডিসেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে, বুধবার বিকেলে ধানমন্ডির সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সে কুষ্টিয়া, নওগাঁ ও চাঁদপুরের নির্বাচনী জনসভায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতি। নিজ দলের প্রার্থীদের ভোটারদের সাথে পরিচয় করিয়ে ভোট প্রার্থনা করেন নৌকা মার্কায়। গেল কয়েকদিনে 51 জেলায় 88টি সংসদীয় আসনে বিএনপি জামাতের সহিংসতায় 5 জন আওয়ামী লীগ কর্মী নিহতের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ভোটে হেরে যাওয়ার আশঙ্কা থেকেই সহিংস পরিস্থিতি সৃষ্টি করছে ঐক্যফ্রন্ট আর বিএনপি। তারা জানে যে তারা নির্বাচনে জয়ী হতে পারবে না, কারণ সন্ত্রাস, জঙ্গিবাদ, অর্থ আত্মসাৎকারীকে বাংলাদেশের মানুষ ভোট দেবে না। আর সে কারণেই তারা তাদের সেই পেশি শক্তি দেখাতে চেষ্টা করে এবং তাদের যা চরিত্র, যে 2001-এ তারা যেভাবে মানুষের উপর আক্রমণ করেছে, ঠিক সেইভাবে আবার তারা সেই সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায়। ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন পুলিশ, গণমাধ্যম কর্মী সহ প্রায় সবার সাথেই অসৌজন্যমূলক আচরণ করছেন এমন অভিযোগ করে শেখ হাসিনা বলেন, নেতাকর্মীদের শেষ পর্যন্ত ধৈর্য ধরতে হবে। এই ঐক্যফ্রন্টের এখন যিনি নেতা আছেন, তিনি নাকি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কিন্তু তার মুখ থেকে এই ধরনের নোংরা গালি, এটা নিশ্চয়ই কেউ আশা করে না। যেহেতু বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিতে উদ্গ্রীব, তারা একটা শান্তিপূর্ণ পরিবেশ চায়, নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ এবং মহাজোটকে জয়যুক্ত করতে চায়। সেই সময় এই নির্বাচনটাকে রসাদ করতে চায়, বানচাল করতে চায়, বা এখানে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অপবাদ ছড়াচ্ছে বিএনপি জামাত জোট। কাজে এই ক্ষেত্রে আমি বলবো যে সকলকে ধৈর্য ধরে কাজ করতে হবে। বিরোধী দল যারা আছে তারাও নির্বাচন করছে ঐক্যফ্রন্ট থেকে, সকলে তারা যাতে তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারে সেই পরিবেশটাও রাখতে হবে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালিত হোক। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। তফসিল ঘোষণার পর থেকেই ক্ষমতাসীনরা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরাঞ্চলে নির্বাচনী সভায় তিনি আরো বলেন, দেশে গণতন্ত্র ও স্বাধীনতা থাকবে কিনা 30 ডিসেম্বরের নির্বাচনেই তা পরিষ্কার হবে। উত্তরবঙ্গ থেকে রেজাউল হক রিপনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। উত্তরাঞ্চলে দ্বিতীয় দফায় ধানের শীষে নির্বাচনী প্রচারণা সফর শুরু হয় বগুড়া সদরের বাঘুপাড়া এলাকার পথসভা দিয়ে। বেগম জিয়ার প্রার্থিতা বাতিলের পর এই আসনের পরিবর্তিত প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পথসভার মাধ্যমে বুধবার দুপুরে প্রথমবারের মতো সামনে আসেন এলাকাবাসী। এই সরকার নির্বাচনকে বানচাল করবার জন্য তার সব রকম অপকর্মগুলো, বিরোধী দলের নেতা কর্মীদেরকে গ্রেফতার করছে, আক্রমণ করছে, তাদের বিভিন্নভাবে আহত করছে। বাঘুপাড়ার পথসভা শেষে বগুড়া 2 আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে শিবগঞ্জের আমতলী বাস স্ট্যান্ড, গুজিয়া বাজার ও দাড়িদহ এলাকায় পথসভা করেন মির্জা ফখরুল। সন্ধ্যায় দাড়িদহের এই পথসভায় মির্জা ফখরুল আরো বলেন, তুমুল জনপ্রিয়তার কারণেই বেগম জিয়াকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। জীবনে কোনোদিন কোন নির্বাচনে পরাজিত হননি বন্ধু, সেই নেত্রীকে তাকে তোমরা জেলে আটকে রেখেছ। আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, তার জন্য আমাদের কিছু করা। 30 তারিখে ধানের শীষে ভোট দাও। পরে রংপুরের পীরগঞ্জের খেজমতপুর স্কুল মাঠ, মডার্ন মোড় ও সিউবাজারের পথসভায় যোগ দেন মির্জা ফখরুল। উত্তরাঞ্চলের বিভিন্ন পথসভায় যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুললেন। ভোট চাইলেন ধানের শীষ মার্কায়, বললেন ধানের শীষে ভোট দিলে বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, রংপুর। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হবার পর থেকে অন্তত 35 জেলায় সহিংসতায় নিহত হয়েছেন 5 রাজনৈতিক কর্মী। আওয়ামী লীগ বলছে, নালিশ নিয়ে বারবার নির্বাচন কমিশনে গেলেও বিএনপি জামায়াতই এসব সহিংসতার কারণ। এদিকে বিএনপির অভিযোগ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের মাঠেই নামতে দিচ্ছে না। আজহার লিমনের রিপোর্ট।
চট্টগ্রামের সীতাকুণ্ডে মঙ্গলবার আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় পেট্রোল বোমা হামলায় দগ্ধ হয় ৩ জন। আতঙ্ক সৃষ্টি করতেই বিএনপি জামাত হামলা চালিয়েছে বলে অভিযোগ আওয়ামী লীগের। সময় সংবাদের অনুসন্ধানে দেখা যায়, চলতি মাসের 10 ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শুরু হবার পর থেকে অন্তত 35 জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় আহত হয়েছে প্রায় ১৫০০ রাজনৈতিক কর্মী, নিহত হয়েছেন 5 জন। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতিও দিয়েছে নির্বাচন কমিশন। ক্রমবর্ধমান সহিংসতা ও সন্ত্রাসের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষমতাসীন দলের এই নেতা বলছেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা থেকেই এসব সহিংসতা চালাচ্ছে বিএনপি জামাত। আমাদের 5 জন নেতাকর্মী মারা গেছে এবং বিভিন্ন নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ হয়েছে, পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। সুতরাং এ দিয়ে বোঝা যায় যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিকটিম হয় তখন কারাই এই সহিংসতা পরিচালনা করতে পারে এটা তো সহজেই বোঝা যায়। এদিকে হামলা মামলার অভিযোগ নিয়ে বারবার নির্বাচন কমিশনে যাওয়া বিএনপির এই নেতা বলছেন, মাঠেই নেই তার দলের নেতাকর্মীরা। এটা তাদের নিজেদের কোন দলে, যেমন আমি ফরিদপুরের কথা জানি যে টাকা ভাগাভাগি নিয়ে সারা দেশে এভাবে দাঁড়াতেই দেবে না এবং তাদের সকল নেতাকর্মীকে এবং সম্ভাব্য এজেন্টদেরকে গ্রেপ্তার করবে এবং এলাকা ছাড়া করবে, এটা কোনো দিন দেখিনি। পুলিশ বলছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সহিংসতা মোকাবেলায় সার্বিক প্রস্তুতি আছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। নির্বাচনকে ঘিরে যে কোনো প্রকার নাশকতা বা সহিংসতার চেষ্টাকে প্রতিহত করার সক্ষমতা এবং সার্বিক প্রস্তুতি রয়েছে বাংলাদেশ পুলিশের। বিভিন্ন পরিসংখ্যান বলছে 2014 সাল থেকে 2015 সাল পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় সারা দেশে নিহত হয় প্রায় 500 মানুষ। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রচারণার বাকি আর একদিন, শেষ সময়ে বিরামহীন গণসংযোগে প্রার্থীরা, ভোট টানতে নানা প্রতিশ্রুতি আর অঙ্গীকার। নির্বাচনে ভরাডুবি হবে জেনে দেশব্যাপী তাণ্ডব চালানোর পায়তারা করছে বিএনপি, বললেন শেখ হাসিনা। বিরোধী প্রার্থীদের প্রচারণা নির্বিঘ্ন করার নির্দেশনা। এবং ভোট বানচালের সব চেষ্টা করছে ক্ষমতাসীন দল, বগুড়ায় জনসভায় মির্জা ফখরুল, শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।